সকাল সকালই মাইকটা দু টুকরো হয়ে গেল। কালকে একবার নিয়ে আসতে পারলে খুব ভালো হতো, নাহলে এই কাজের ফাঁকে টাইম নিয়ে বেরোনোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়ে কিছুই করার নেই, করতে হবে। কালকে একবার নিয়ে আসতে পারলে খুব ভালো হতো, নাহলে এই কাজের ফাঁকে টাইম নিয়ে বেরোনোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়ে কিছুই করার নেই, করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে দিনটা রাত খেয়ে কাটিয়েছি, আজকে তাই ব্যাক টু ব্যাক কাজ, পর পর কাজের লিস্ট। তার মধ্যে একটা মানে আর কি, আজকে মে ডে সিচুয়েশন বাড়িতে। আমাদের বাথরুমের উপরে জল আসছে না, কিছু একটা প্লাম্বিংয়ের ইস্যু হয়েছে। ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে দেখি জল আসছে না, একাকার কাণ্ড। তারপর সঙ্গে সঙ্গে মহিদুল্লাহ, আমাদের যে প্লাম্বিংয়ের কাজ করে, তাকে ফোন করেছি। সে অন্য একটা বাড়িতে কাজ করছে, ওকে বলেছি যে করে হোক তুমি সকাল সকাল আসো, নাহলে মুশকিলে পড়ে যাবো। তো বললো মানে যেখানে কাজ করছে ওটা শেষ করে ও আসছে, ততক্ষণ বাথরুমটা ইউজ করা যাচ্ছে না। আর তারপর কাজেও বসবো। তার মাঝে আরও দু তিনটে জিনিস করার আছে। এখনও খাওয়া দাওয়া হয়নি, এই জাস্ট চা খেলাম, ব্রেকফাস্ট করবো একটু পর। আর আজকে আবার একবার ও বাড়ি যেতে হবে। কালকে একটা আমাদের কাজ আছে, মানে অফিসিয়াল কাজে যাব, তার জন্য কয়েকটা ডকুমেন্ট লাগবে। তার মধ্যে কিছু সুবর্ণার ডকুমেন্ট এ বাড়িতে নেই, সেটা আনতে আবার ও বাড়ি যেতে হবে। ওটা আজকে যদি আমরা মানে কালকে আগে যদি জেনে যেতাম, তাহলে কালকে একবারে নিয়ে ফিরতাম, কিন্তু কাল রাত্রিবেলা জেনেছি যে ওই ডকুমেন্টগুলো লাগবে। আজকে আবার অফিস থেকে ফেরার পথে ওগুলো নিয়ে তারপর আসবো। মহিদুল্লাহ জাস্ট ফোন করলো, বললো 1 বোতল মিউরিটিক অ্যাসিড এনে রাখো, আমি আসছি 15 মিনিটে। আমার ধারণা ওই জলের লাইনে কোথাও একটা আয়রন জমেছে, যার জন্য জল আসছে না, তো ওটাই হয়তো ক্লিয়ার করবো। দেখি নিয়ে আসি, ও আসুক ততক্ষণ। অ্যাসিডটা আনতে গিয়ে রাস্তায় ওই মাইকটা লাগানো ছিল, একজনের সাথে ধাক্কা লাগলো, মাইকটা মাটিতে পড়লো, আর পাশ দিয়ে একটা উবের বেরিয়ে গেল মাইকটার উপর দিয়ে। ঠিক এই অবস্থা, সকাল সকালই মাইকটা দু টুকরো হয়ে গেল। আরও খারাপ লাগছে না এটা? এক তো এটা আমাদের রেগুলার লাইফে দরকারি জিনিস, তার মধ্যে এরকম, তার মধ্যে দামি জিনিস, তার মধ্যে এরকমভাবে যদি জিনিসটা নষ্ট হয় প্রচণ্ড গায়ে লাগে, প্রচণ্ড। পুরো মুডটাই খারাপ হয়ে গেল। এইবার ফাইনালি একটু টাইম পেয়েছি, এই কাগজ দুজনের ডকুমেন্টটা নিয়ে বসবো। বাছাই করতে হবে যে কী কী জিনিসের আমাদের কালকে দরকার। এই দুটো ফাইলেই আমাদের জিনিসপত্র থাকে, এই ডকুমেন্টগুলো। তার মধ্যে যেগুলোর জেরক্স কপি বাড়িতে থাকে না কিছু, তার মধ্যে যেগুলো নেই সেগুলো বিকেলবেলা জেরক্স করাবো। আর কয়েকটা ডকুমেন্ট ওই বাড়িতে আছে, এখানে নেই, সেইগুলো আবার আনতে যাব, একটু পরেই বেরোবো। তো এখন একটু টাইম পেলাম, এগুলোকে বাছি। আর ওই যেটা গেস করেছিলাম ওটাই হয়েছিল, জল আসছিল না, ওই জল আসার জায়গাটা আয়রনে জ্যাম হয়ে গেছিলো। আমাদের এই জায়গাটা প্রচণ্ড আয়রনের জল, তো ওটাই ওই মিউরিটিক অ্যাসিড দিয়ে পরিষ্কার টরিষ্কার করে আরও কী করলো, তো ওই প্রবলেমটাও সলভ হয়ে গেছে আপাতত। এই আর পাশে অন্নপূর্ণা আমাদের বাড়িতে পুজো হচ্ছে, ঠিক পাশের বাড়িটায় পুজো হয়, ওই জন্য মাঝে মাঝে দেখবে ব্যাকগ্রাউন্ডে ঢাকের আওয়াজও এসে থাকতে পারে। তো বাড়ির সবারই ওইখানেই নিমন্ত্রণ, তো সবাই গেছে। অফিসের কাজের একটু চাপ চলছে বলে আমি দুপুরে যেতে পারিনি, যদি বিকালের সময় হয় একবার ঘুরে আসবো, কিন্তু তার মাঝে আবার ওই বাড়ি যেতে হবে। আর আজকেও বাড়ি থেকেই কাজ করছি, অফিস যাচ্ছি না, কারণ এই বেশ কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো র্যাপ করে নিতে হবে। তাই জন্য অফিসটা আজকে স্কিপ করে বাকি দিনগুলো অফিস থেকে করব। আর যা প্রচণ্ড গরম, সবাই জানে কীরকম গরম, কিন্তু অ্যাজ অ্যান এক্সাম্পল, মানে স্নান করে উঠে জামাকাপড়গুলো মেলা হয়েছিল, স্নান করে উঠে 45 মিনিট পর বোধহয় আমরা খেতে গেছি, খেয়ে এসে দেখছি সব শুকিয়ে গেছে, জাস্ট লাইক দ্যাট। এই জাস্ট বেরোলাম ওই বাড়ির জন্য, সুবর্ণের ডকুমেন্টগুলো আনবো। কালকে একবার নিয়ে আসতে পারলে খুব ভালো হতো, নাহলে এই কাজের ফাঁকে টাইম নিয়ে বেরোনোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়ে কিছুই করার নেই, করতে হবে। আর এখন যদি আবার ওই বড়নগর ওখানে জ্যামটা পাই, তাহলে আবার দেরি হয়ে যাবে, নাহলে যাওয়া আসা বেশি সময় লাগার কথা না, দেখা যাক। এই যে মেলাটা আজকেও বসছে, মানে এখনো পুরোপুরি বসে ওঠেনি আর কি, বসছে, তাই এখনো সেরকম জ্যাম শুরু হয়নি, বাট ফেরার সময় জ্যাম পেতে পারি। এই ফেরার সময় গোপাললাল ঠাকুর রোড দিয়ে বেরিয়ে যাবো, এইটারই কালকে আমরা জ্যাম খেয়েছি। বাড়ি এসে গেছি 1 ঘন্টা 10 মিনিটে, মানে যাতায়াত 1 ঘন্টা 10 মিনিটে হয়ে গেছে। এসে ওই সুবর্ণাকে নিয়ে বসলাম, বসে পুরো ডকুমেন্টগুলো সর্ট করে নিলাম। আর অনেকগুলো ডকুমেন্টের আমাদের অলরেডি জেরক্স ছিল, তো সেইগুলো বেছে রেখেছি। 6খানা ডকুমেন্ট আছে যার জেরক্স করা দরকার,
এই 8:10-15 আমরা একবার বেরোবো, একটা কাজ আছে, ওই সময় ওগুলো জেরক্স করে নেবো। তারপর রাত্রিবেলা বসে একদম সেট ওয়াইজ সাজিয়ে নিলেই একদম অল সেট। আর বারবার মনটা ওই সকালের মাইকটা ভেঙে গেছে ওই দিকে বিয়ে চলে যাচ্ছে, মানে খুব মনটা ওটার জন্য খুব খারাপ লাগছে, কিছুতেই ওটা থেকে বেরোতে পারছি না। এই বেরিয়েছিলাম, আমাদের জেরক্স কমপ্লিট, আর এক দুটো জিনিস একটু টুকিটাকি কেনার ছিল, সেগুলোও কিনে নিয়েছি। বাড়ি যাই, গিয়ে কেকেআরের খেলাটা দেখতে হবে তো, কেকেআর হেভি মারছে দেখলাম, গিয়ে এই খেলাটা দেখবো। আর গরমে ব্যবসায় খুব বিরক্তিকর লাগছে, মানে ভালোই লাগছে না, কিরকম যেন একটা ওয়েদার, ঘুমট ঘুমট মতো, তাই না? হ্যাঁ, বৃষ্টি একটু, 3 দিন গরম থাক, একদিন বৃষ্টি দিক। হোয়াট আ ম্যাচ, সিরিয়াসলি ক্রিকেট ইজ আ ফানি গেম। সত্যি 1 আর 2 খেলা হচ্ছিল, মানে একদম শিয়ানে শিয়ানে টক্কর। এই ম্যাচ, আর জস বাটলার যা ম্যাচটা বার করলো, মনুমেন্টাল ইনিংস, অসাধারণ 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 বললেও কম বলা হয়। এই সুনীল নারিনও ফাটাফাটি, সবাই ফাটাফাটি, কিন্তু এই টেম্পারমেন্ট নিয়ে ম্যাচটা শেষ বলে বার করা, দিস ইজ টপ ক্লাস। 7:30 থেকে ভাবছি যে একটু এই জিনিসগুলোকে পরপর সাজিয়ে নিই এই খেলার চক্করে, সেটাও হলো না। কাজ পেন্ডিং পড়ে আছে, সেটাও করতে পারছিলাম না। এবার এইগুলো সারবো, সেটা আবার অফিসের কাজে বসবো। যাই হোক, তবে একটা ফাটাফাটি ম্যাচ দেখলাম, এটা করে নি, করে কাল সকালে বেরোনোর আছে, সেটা করে অফিসের একটু কাজ করে শুয়ে পড়বো। আজকে দিনটা এখানেই শেষ করছি, আর এই ব্লগটাও এখানে শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই দেখা হচ্ছে পরের ব্লগে।